খুঁটি পূজার মধ্য দিয়ে সার্বজনীন শ্রী শ্রী কালী পূজা মেলা, হরিনাম সংকীর্তন ও অন্ন মহোৎসবের প্রস্তুতি শুরু করল সোনাময়ী কালী পূজা উৎসব কমিটি। কোটি পূজা বা বৈদিক দেবতাদের স্মরণ ও আহ্বান করার একটি প্রথা যা সময়ের সাথে সাথে খুঁটি পুজো নামে পরিচিত পেয়েছে। এটি প্রতিমা গড়ার আগে প্যান্ডেলের কাঠামো স্থাপন এবং পূজার সামগ্রিক প্রস্তুতির সূচনা করেন, যার মাধ্যমে সকল বাধা দূর করে দেবীর আগমনকে শুভ ও নির্বিঘ্ন করার জন্য গণেশ, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সহ অন্যান্য বৈদিক দেবদেবীকে আহ্বান করা হয়, যা শুভ শক্তির প্রতীক। কালী পূজার প্যান্ডেল ও প্রতিমা তৈরির কাজ শুরুর একটি আনুষ্ঠানিক ঘোষণা। এই পুজোর মাধ্যমে সকল বাধা বিপত্তি দূর করে দেবীর পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রার্থনা করা হয়। এটি একটি সামাজিক ও ধর্মীয় মিলন ক্ষেত্র, যেখানে এলাকার মানুষজন একত্রিত হন এবং উৎসবের আমেজ শুরু হয়। খুঁটি পূজা হলো কালী পুজো উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা শুধু ধর্মীয় নয়, সামাজিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ, যা উৎসবের আনন্দকে বহুগুণ বাড়িয়ে তোলে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার সোনাময়ীতে সোনাময়ী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বস্থ মাঠে কালী পূজা উৎসব কমিটি 31তম সার্বজনীন শ্রী শ্রী কালী পূজা মেলা, হরিনাম সংকীর্তন ও অন্ন মহোৎসবের আয়োজন করেছে। এই সংস্থা গুটি গুটি পায়ে 31তম বর্ষে পদার্পণ করলো। 17ই জানুয়ারি শুভ সূচনা হবে। এবারে মহোদ্দান, অন্নদান অর্থাৎ অন্ন মহোৎসবের আয়োজন করেছে এই সংস্থা। এই অন্ন মহোৎসব 12,000-এর অধিক ভক্তের সমাগম হবে। এছাড়াও বিশেষ চমক হয়েছে উদ্বোধনের দিন বাজি প্রতিযোগিতা। এছাড়াও সমাজসেবামূলক কাজের সাথে সাথে এলাকাবাসীর মনোরঞ্জনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানে যাত্রা দল এবং বড় মাপের অর্কেস্ট্রারের আয়োজন করা হয়েছে। উপস্থিত হয়ে সংস্থার সম্পাদক উত্তম প্রামাণিক বিশেষ বার্তা দিলেন। আমরা এই বছরে 31তম বৎসরে পদার্পণ করলাম। বাংলার পরম্পরা এই উৎসব সনাতনীদের মহা উৎসবে পরিণত হয়েছে। এই সোনাময়ী কালী পূজা, অন্ন মহোৎসব, হরিনাম তৎসব বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী 17ই জানুয়ারি শুভ সূচনা মেলার, শুভ উদ্বোধন বিভিন্ন রকম আতশবাজির মাধ্যমে। এখানে একটা বড় জিনিস হচ্ছে আতশবাজি প্রতিযোগিতা। বাধ্যবাধকতার মূলে এবছরে আমরা রঙিন আতশবাজি করছি, সেই সঙ্গে তাসা, ব্যঞ্জ, ঢাকি সমস্ত কিছু আনন্দদায়ক অনুষ্ঠান থাকছে উদ্বোধনের দিন। এবং পরের দিন আমরা অন্ন মহোৎসবের মহাপ্রভুর আগমন এবং হরিনাম সংকীর্তনের শুভ সূচনা, আর দ্বাদশ প্রহর নামযজ্ঞ, তারপরে হাজার হাজার মানুষের পঙ্ক্তি ভোজের মধ্য দিয়ে মহাপ্রভুর অন্ন প্রসাদ বিতরণ শুরু হবে। তার পরবর্তীতে বিভিন্ন রকম যাত্রা থাকছে, যেরকম বাংলার অস্মিতা আমরা ধরে রাখার জন্য যে বাংলা যাত্রাও রেখেছি। সঙ্গে বিভিন্ন রকম আজকের যে রাজনীতি পরিস্থিতি, বাঙালিদের উপর যে আক্রমণ স্থানীয় রেখেছে বিভিন্ন রাজ্য, তার জন্য আমরা পাশের রাজ্যের যাত্রাও রেখেছি। আন্তরিকতা এবং ভালোবাসার মধ্যে যে পারস্পরিক মেলবন্ধন ঘটানোর জন্য আমরা উড়িষ্যা যাত্রাও রেখেছি, অর্কেস্ট্রা রেখেছি। বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বছর আমরা পরিসমাপ্তি করব। এই বছরে আমরা 9 দিন অনুষ্ঠানটা রেখেছি এবং তার পরবর্তী মাধ্যমিক পরীক্ষা আমরা আগে যাতে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে কোনো রকম অসুবিধা না হয়, আমরা 25 তারিখ অনুষ্ঠান শেষ করছি। এবং প্যান্ডেলের থিম আমাদের তপন সেন এখানে দীর্ঘ 15 বছর ধরে প্যান্ডেল করছেন, তারাই বলবেন থিমের মানে কি থিম করলে ভালো হবে, আমরা তাদের উপর দায়িত্ব দিয়ে দিয়েছি। আমরা এইটাকে নিয়ে খুব আনন্দ করি যে পঙ্ক্তি ভোজের মাধ্যমে ধর্ম, বর্ণ কোন রকম এখানে ভেদাভেদ থাকে না। সব জাতির মানুষ এখানে উপস্থিত হন এবং একই পঙ্ক্তিতে বসে সবাই আনন্দ উপভোগ করে। মহোৎসবের হাজার হাজার মানুষের সমুদ্র যাত্রার মতো লোক আসে, প্রায় 12,000 লোককে আমরা আপ্যায়ন করার ব্যবস্থা রাখি এবং সুন্দরভাবে পরিচালনা করে আমাদের যে গ্রামবাসী বা পাশাপাশি এলাকার লোক, আমাদের সদস্য, পূজা কমিটির সঙ্গে যারা যুক্ত, তারা নিশ্চয়ই বহু কষ্ট করে রাত জেগে আগামী দিনের প্রস্তুতি পর্ব, তারপরের দিনে এই যে মানুষকে একসঙ্গে এক জায়গায় বসিয়ে যে আমরা আপ্যায়ন করি, গ্রামবাসী অভিভূত, যারা আমাদের নিমন্ত্রণে আসেন তারা অভিভূত। সমক আমাদের যে ঘটের তুলনায় হাজার হাজার মানুষের উপস্থিতি আমরা সুন্দরভাবে পরিচালনা করি। এটা ছাড়াও আতশবাজি থাকছে, তারপরে যাত্রা থাকছে, কলকাতার বড় বড় যাত্রা দল, চিতপুরের এবং উড়িষ্যারও নামি দামি যাত্রা দল
থাকছে আকর্ষণীয়। আর অর্কেস্ট্রার সব মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমরা লাস্টের দিন অর্কেস্ট্রা রাখি, বিভিন্ন রকম শিল্পী আমাদের মধ্যে উপস্থিত হবেন। এছাড়া আর বিশেষ আকর্ষণ আমাদের আম, আম, বড় কথা এখানে সন্ধ্যা 6টা থেকে অনুষ্ঠান আমরা শুরু করি, রাত 10টা-11টার মধ্যে আমরা অনুষ্ঠান শেষ করি। সমাজসেবামূলক আমরা বিভিন্ন গত বছরে বা তার আগের বছরে একটা চক্ষুদানের মানে চক্ষু ছানি কাটানোর অপারেশনের চক্ষু পরীক্ষা শিবির বা রক্তদান শিবির বা বিভিন্ন রকমের আমাদের বস্ত্রদান থাকে। নাম আমার উত্তম প্রামাণিক, আমি এই পূজা কমিটির সম্পাদক। 31তম সার্বজনীন কালী পূজা উৎসবের খুঁটি পূজার মধ্য দিয়ে শুভ সূচনা হয়ে গেল। প্রাক প্রস্তুতি অনেক আগে থেকেই চলে, সারা বছর ধরে চলে। এবছরের আমাদের মেলা 17ই জানুয়ারি থেকে শুরু, 26শে জানুয়ারি মেলা শেষ হবে। 17ই জানুয়ারি মহাসমারোহে ঘটোত্তোলন হবে, আতশবাজি, রঙিন আতশবাজি প্রদর্শন থাকবে এবং আগামী 20 জানুয়ারি মঙ্গলবার মধ্যাহ্নে মহাপ্রভুর অন্নপ্রসাদ সেবন করানো হবে। তার সঙ্গে 3 দিন উড়িষ্যার যাত্রা, প্রত্যেকটা পার্টি একটা করে যাত্রা করবে। আগামী 23শে জানুয়ারি শুক্রবার নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনে পিয়ালি বসুর এবছরের সর্বকালের সেরা যাত্রা অকাল বোধনের বাজনা, এবং পরের দিন 24শে জানুয়ারি বাংলার কাকলি এবং অনলের যে এবছরের যাত্রা সেই হারানো সুর। তারপরের দিন আছে বুধবার এবং বৃহস্পতিবার, 23 এবং 24 দুদিন বাংলা যাত্রা এবং পরের দিন অর্কেস্ট্রা। এই করে প্রায় আমাদের 10 দিন মেলা চলবে। এই মেলা আমাদের সরকার অনুমোদিত মেলা, তাই আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান রাত 12টার আগেই শেষ করা হয়। আমার নাম মুকুল দোলাই, এই পুজো কমিটির আমি সহ-সম্পাদক। এখানে খুঁটি পূজার মাধ্যম দিয়ে পুজোটা স্টার্ট হয়, উদ্বোধন হয়। এটা হচ্ছে 9 দিন মাধ্যমে অনুষ্ঠানটা থাকে। বিভিন্ন এলাকা থেকে লোক আসে এখানে। আয়োজক কমিটি ভালো, সুন্দর, কমিটিও ভালো, সুন্দর। আমার নাম শান্তিপদ আচার্য। মোটামুটি 12 বছর ধরেই প্যান্ডেল করছি, এটা 30 বছরের পূজা। এবছরের থিম হচ্ছে ময়ূর মহল। ঠিক আছে, প্রতি বছর বিভিন্ন ধরনের প্যান্ডেল হয়, কমিটিও বেশ ভালো। সার্বজনীন মহোৎসব হয়, এখানে পূজা হয়, যাত্রা। এটা পুরো ধান জমি পুরো লেভেল করে কমিটি প্রচুর পরিশ্রম করে অনুষ্ঠান করেন। পুরো মাঠ একদম লেভেল করা হয়েছে, কোনো বসার টসার কোনো অসুবিধা নেই, সবকিছুই অ্যারেঞ্জমেন্ট ভালো। হরিনাম হয়, তারপরে মহোৎসব হয়, মোটামুটি সপরিবারে দেখার মতনই অনুষ্ঠান হয়। আমার নাম তপন কুমার সিং। আজকে এখানে শুভ উদ্বোধন হলো শ্যামা মায়ের পূজা এবং অন্ন মহোৎসবের। আজকে দিনটা খুব সুন্দর, খুব ভালো শুভ দিন, সোমবার। আর এই খুঁটি পূজার মাধ্যম দিয়ে উদ্বোধন শুরু হলো এবং আজকে মেঘাচ্ছন্ন, রৌদ্র তেমন নেই। আজকে কত বছরের খুঁটি পূজাটা? 30 বছরে পা দিচ্ছে, উদযাপন হচ্ছে, হলো, উদ্বোধন হলো। সবাই ভালো থাকবে। আমি আমার শ্যামা মায়ের আশীর্বাদ সবাইকে, শ্যামা মায়ের আশীর্বাদ দিয়ে সবাইকে আমি মঙ্গল কামনা জানাই যে ওনারা খুব ভালো থাকবেন। আর অনুষ্ঠান খুব সুন্দরভাবে হবে। এরা এখানকার যে সোনাময়ী গ্রামস্থবাসীরা তারা খুব সুন্দর, তারা সুন্দর মনের মানুষ। এখানে সুন্দর খুব হয়, ভালো আলোড়ন সৃষ্টি, সব কিছু অনুষ্ঠান হয় এবং খুব সুন্দর জায়গা, ধর্মীয় জায়গা। এখানে আমি যে এই উদ্বোধন করে খুব আনন্দ লাভ পেয়েছি। ওনারা ভালো থাকুন, মায়ের কৃপা লাভ করুন বলে আমাদের এখানকার যে প্রতিষ্ঠিত সম্পাদক, সভাপতি, এরা দীর্ঘায়ু হোক। আর মায়ের এই যে উদ্বোধন, মায়ের এই যে পূজা পদ্ধতি, যে অনুষ্ঠান, ওরা যুগ করে দীর্ঘায়ু হোক।
এটা আমার কামনা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার নাম সমরেন্দ্রনাথ পণ্ডা। কুয়াশাচ্ছন্ন সুপ্রভাত সবাইকে। সেই সঙ্গে আপনাদের সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে আমরা আমাদের এই পূজার কেন্দ্রবিন্দু থেকে প্রায় 20-25টি গ্রামের মানুষের আর্থিক সাহায্য, সক্রিয় সহযোগিতা এবং সুচিন্তিত মতামতকে পাথেয় করে আমরা আজ 31তম বর্ষের দোরগোড়ায়, এবং আজকে মহাসমারোহে খুঁটি পূজার মধ্য দিয়েই শুরু হলো 31তম উৎসবানুষ্ঠানের শুভ উদ্বোধন। চমক প্রতি বছরই এই মেলায় নিত্য নতুন চমক থাকে। কোনো বছর এই মেলা 12-13 দিনও হয়েছে, কন্টিনিউ উড়িষ্যার যাত্রা হয়েছে। গত বছর একটা আমরা নতুন চমক সৃষ্টি করেছিলাম, কীর্তন গান। সেটা আমাদের যে কোনো কারণে একটু বিলম্ব বা সাউন্ড সিস্টেমের কারণে আমরা একটুখানি অনুষ্ঠান থেকে বিচ্যুত হয়েছি। আর এবছর সর্বস্তরের দর্শকের কথা মাথায় রেখে কালী পুজো, হরিনাম সংকীর্তন, যাত্রা, অর্কেস্ট্রা থাকছে। আজ থেকে প্রায় 535 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি হরিনামের বন্যায় প্লাবিত করেছিলেন আপামর বিশ্ববাসীকে, আজ দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, সব পুজোতেই যদিও আড়ম্বর ভাবে হয়, আধ্যাত্মিক মানসিকতা একটুও কম থাকে, তবুও হয়তো সব জায়গায় হরিনাম সংকীর্তন এবং অন্ন মহোৎসব। আমাদের এই কালী পুজোর অন্যতম অনুষ্ঠান হরিনাম সংকীর্তন এবং অন্ন মহোৎসব। এবছর 9 দিন ব্যাপী উৎসবানুষ্ঠান থাকছে। আপনাদের সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান সূচি অনুযায়ী সর্বস্তরের গ্রামবাসীদেরকে আমরা আজ থেকেই আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আমার নাম সুশীল কুমার দাস, না এই পূজা কমিটি আমি সাধারণ সম্পাদক। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।